আর অন্য কোনো বহির্মুখ লোক অভক্তের সেখানে প্রবেশ অধিকার থাকতো না। ভক্তরা যখন সকলেই বাড়ির ভিতরে প্রবেশ করত তখন সেই ভিতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হতো, হরিনাম কীর্তন করা হতো। এইভাবে কিছুকাল কীর্তন করবার পরেই একসময় মহাপ্রভু নিত্যানন্দ করব এবং হরিদাস ঠাকুরকে আজ্ঞা দিলেন, যা চৈতন্য ভাগবতম গ্রন্থে বর্ণনা করা আছে, যে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। সে মহাপ্রভুর কাছ থেকে এই প্রকার আজ্ঞা প্রাপ্ত হয়ে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর এই নদিয়াবাসীর ঘরে ঘরে গিয়ে হরিনাম প্রচার করেছিলেন। তা যখন তারা যারা সজ্জন ব্যক্তি ছিলেন তারা সহজেই এই হরিনাম কীর্তন করতে শুরু করলেন। কিন্তু তৎকালীন সময়ে নদিয়া নগরে অনেক ব্রাহ্মণ পণ্ডিত তথা বিদ্যাভিমানী ব্যক্তি ছিলেন, যারা এই হরিনাম তো গ্রহণ করলেন না, পরন্তু এই হরিনাম কীর্তনকারী ভক্তগণের উদ্দেশ্যে তারা নানা প্রকার কটূক্তি করতে লাগলেন, যার জন্য শ্রীমন মহা